লোন করিয়ে দেওয়ার নাম করে ঘটে গেল চরম প্রতারণা। অভিযোগ, ব্যারাকপুরের স্থানীয় বাসিন্দা মান্তা পোদ্দার ও তার স্বামী সঞ্জয় পোদ্দার সাধারণ মানুষের আস্থা অর্জন করে তাদের নথিপত্র সংগ্রহ করতেন। তারপর সেই নথি ব্যবহার করে একাধিক ব্যাংক থেকে লোন তোলা হতো, আর ভুক্তভোগীরা কিছু না জেনেই জড়িয়ে পড়তেন ঋণের জালে। বিষয়টি প্রকাশ্যে আসে যখন পরিবারগুলির নামে একের পর এক লোনের কিস্তি জমা দেওয়ার নোটিশ আসে। কি বলছেন সেই পরিবারের সদস্যরা, শুনুন। সবাইকে ব্যাংকের থেকে লোন করিয়েছে, এরপরে আমরা তো গরিব মানুষ, আমরা দিতে পারছি না, তখন বিভিন্ন ছোটোখাটো জায়গা থেকে লোন করিয়ে দিয়ে এবারে যখন আমরা সেটাও দিতে পারছি না, তখন আমাদের কি করছে না, আমাদের প্রথমে ওর বরকে দিয়ে থ্রেটনিং দিচ্ছে, দিয়ে বলছে টাকা দিতেই হবে, আর বিচ্ছিরি বিচ্ছিরি গালিগালাজ দিচ্ছে। হ্যাঁ, মানে ওর বউ আমাদের ডাকে লোনের জন্য, আর ওর বর খালি গালিগালাজ করে। আপনারা জানতেন না আপনার নামে লোন উঠেছে? হ্যাঁ, কিছু লোক জানতাম, কিন্তু ও নিয়ে একটা লাল কাগজে সই করিয়ে নিজের অ্যাকাউন্টে ওটাকে ট্রান্সফার করে নিত, করে নিয়ে তারপরে আমাদেরকে মানে টাকা তুলে দিত। এবারে কাউকে হয়তো 40,000 দিল। কত টাকা নেওয়া হয়েছিল? আমার কাছ থেকে 80,000 আর হচ্ছে 95 নিয়েছে। দুটো লোন আমার চলে। আমার এখন কোর্টের নোটিশও চলে এসছে দুবার। টাকা আপনারা শোধ করেননি লোন নিয়ে? না, আমাদের তো টাকা পাইনি তো, তা আমরা কি শোধ করব? টাকা কে নিয়ে নিয়েছে? মান্তা পোদ্দার নিয়েছে, আমরা তো পাইনি। আমি 95 তো পাইনি, চোখেই দেখি। আপনাদেরকে লোন নেওয়ার নাম করে উনি টাকা সব? হ্যাঁ, ডকুমেন্টস আপনি ওনাকেই দিয়েছিলেন? হ্যাঁ, আমাদের বলেছে যে যতগুলো ছোটখাটো লোন আছে সব তোমরা ইয়ে করে দেবে, মিটিয়ে দিয়ে এবারে ব্যাংকে থাকবে, এই বলে আমাদের নিয়ে গেছিল। তারপরে এখন নিজে আত্মসাৎ করছে। এবারে বলতে গেলে আমাদের উল্টোপাল্টা কথা বলে, নানান রকম গালিগালাজ করে, বলে সোনাগাছিতে দাঁড়িয়ে থেকে টাকা এনে দাও, এরকম বলে। এখন কি চাইছেন? এখন আমরা চাইছি যে আমাদের টাকাগুলো যাতে আমরা পেয়ে যাই, আর ব্যাংকে যেন আমাদের আর ইয়ে করতে না হয়। ইএমআই আমরা টানতে পাচ্ছি না স্যার। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তরা বর্তমানে পলাতক, চলছে তল্লাশি।